আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমির নামজারি করতে কি কি কাগজ লাগে এবং কিভাবে করবেন আসুন জেনে নিই। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভবিষ্যতে জমি জমা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারেন ও বুঝতে পারেন। মূলত জমির মালিকানার ধরন অনুযায়ী নামজারি পদ্ধতিকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি হলো ক্রয় সূত্রে আর একটি হলো ওয়ারিশ সূত্রে। জমি ক্রয় সূত্রে নামজারি করার ক্ষেত্রে সেক্ষেত্রে ক্রয় দলিল অর্থাৎ যে দলিলটি ক্রয় সূত্রে রেজিস্ট্রি করা হয়েছে, এক্ষেত্রে যারা জমি রেজিস্ট্রেশনের সাথে সাথে নামজারি করাতে চান সেক্ষেত্রে সার্টিফিকেট কপি উঠাই নিতে হবে, যেহেতু মূল দলিল পেতে 3-4 বছর সময় লাগে। দ্বিতীয়ত দলিল গ্রহীতার জাতীয় পরিচয়পত্র এবং ছবি। তৃতীয়ত উক্ত জমির খতিয়ান পর্চা ইত্যাদি আনুষঙ্গিক কাগজপত্র। এবার আসি ওয়ারিশ সূত্রে। ওয়ারিশ সূত্রে অর্থাৎ যে জমির ওয়ারিশ সূত্রে মালিকানা অর্থাৎ আপনার দাদা বাবা এরকম পূর্বপুরুষ থেকে আসছে, সেখানে ওয়ারিশ সনদপত্র লাগবে। দ্বিতীয়ত ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্র এবং ছবি। তৃতীয়ত জমির খতিয়ান পর্চা ইত্যাদি আনুষঙ্গিক কাগজপত্র। এবার আপনি আপনার মোবাইল দিয়ে বা আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকলে সেক্ষেত্রে মিউটেশন mutation.land.gov.bd ঢুকে এই সাইটটিতে ঢুকে আপনি উক্ত জমির ডকুমেন্টসগুলো পিডিএফ ফাইল করে mutation.land.gov.bd সাবমিট করবেন 1170 টাকা বিনিময়ে। যদি আপনি একান্তভাবে না পারেন সেক্ষেত্রে পাশের কোনো কম্পিউটার দোকানে গেলেই আপনাকে এই নামজারি করার প্রসিডিউরটি দেখিয়ে দিবে এবং কীভাবে করবেন। শুধু আপনাকে 1170 টাকা জমা দিতে হবে গভর্নমেন্টের ফি হিসাবে। এভাবে আপনি অনলাইনে 1170 টাকা বিনিময়ে জমির নির্দিষ্ট ডকুমেন্টস জমা দিয়ে খুব সহজেই নামজারি করিয়ে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। অনেকেই জানে না কি লাগে নামজারি করতে এবং কীভাবে করে।